রাধে কৃষ্ণ বন্ধুরা। আপনাদের সকলকে জানাই আগাম নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আজ রাত 12টার পর আমরা নতুন বছরে পা রাখবো। তাই এই সময়ে আমাদের করা কিছু কার্য নতুন বছরকে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয়। এছাড়াও গরুর পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে এই 5টি জিনিস আমাদের বাড়িতে থাকার ফলে নতুন বছরে আমাদের আয় উন্নতি হয় না, মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করেন না। ফলে নতুন বছর আগের বছরের মতোই আমাদের দুঃখ দারিদ্রতায় ভুগতে হয়। তাই এই নতুন বছরের প্রথম 10 দিনের মধ্যেই বাড়ি থেকে এই 5টি জিনিস সরিয়ে ফেলুন। এতে নতুন বছরে আপনাদের জীবনে নিয়ে আসবে পরম সুখ এবং সৌভাগ্য। এবং এই সময়ে বন্ধুরা, আপনারা বিশেষ করে এই 1 জানুয়ারি দিন এই 5টি জিনিস কিন্তু আপনারা কাউকেই দেবেন না। হ্যাঁ বন্ধু, কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও আপনার বাড়ির এই 5টি জিনিস আপনারা কাউকে দেবেন না। নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনারা অর্থ কষ্ট, দুর্ভাগ্য, আয় উন্নতির পথে বাধা, সংসারে অশান্তি, এমন নানান রকম সমস্যায় ভুগবেন। এছাড়াও বন্ধুরা, এই দিনে এই 5টি কাজ আমাদের হিন্দু ধর্মে মহা পাপের মধ্যে পড়ে, যা এই দিন করলে কখনোই সেই ব্যক্তির ওপরে কোনো দেব কৃপা হয় না। নতুন বছরে সেই ব্যক্তির ওপরে এসে পড়ে শনির বক্র দৃষ্টি। এতে মহাদেব রুষ্ট হয়ে যান, মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই বন্ধুরা, নতুন বছরকেই সুন্দর করতে এই ভুলগুলো যাতে আপনারা না করেন, তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন। এবং নতুন বছরে অর্থ, সুখ, সৌভাগ্যে জীবনকে ভরিয়ে রাখতে, সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে এই একটি খাবার অবশ্যই অবশ্যই সপরিবারে গ্রহণ করবেন। কারণ বন্ধুরা, বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু নিজে বলেছেন, যদি কোনো ভক্ত সামান্য এই খাবারটি বছরের প্রথম দিন খাদ্য হিসাবে গ্রহণ করে, সেই ব্যক্তির ভাগ্য সারা বছর তাদের সহায় থাকে। তারা নতুন বছরে যা যা চাইবে তারা তাই পাবে। এক কথায় বলতে গেলে ভগবান বিষ্ণু বলেছেন, এই খাবারটি খাওয়ার ফলে ভিখারিও রাজা হয়ে যায়, কারণ তাদের ভাগ্য তাদের সহায় থাকে। সেই সকল ব্যক্তি ছাই হাতে মুঠো করলেও তাদের সেই ছাই সোনায় পরিণত হয়। তাই বন্ধুরা, চলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট করে স্টেপ বাই স্টেপ বিষয়গুলি জেনে নেওয়া যাক। তবে আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো যে আগামীকাল বছরের প্রথম দিনটি সুন্দর ও সুখময় করে তোলার জন্য এই কয়েকটি বিষয় অতি অবশ্যই মেনে চলবেন। কারণ আমরা প্রত্যেকেই জানি, যার শুরুটা ভালো হবে তার শেষটাও ভালো হবে। আর আজ আমি এই সকল প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। এবং আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা নিজেদের ভাগ্যের উন্নতির জন্য, আমাদের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতির জন্য দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা পরিশ্রম করছেন, করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে শাস্ত্রকে মেনে চলুন। এক কথায় আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা ধর্মকর্মে লিপ্ত থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ধর্মকে পালন করুন এবং তারই সঙ্গে কর্ম করুন। তাহলে আপনার ভাগ্য আপনার সহায় থাকবে, যার ফলে আপনি যাতে হাত দেবেন সেটাই সোনা হয়ে উঠবে। যাই হোক বন্ধুরা, আজ আমি যে বিশেষ 5টি খাবারের কথা বলবো, এই খাবার 5টি আপনি ও আপনার পরিবার যদি গ্রহণ করেন, তাহলে আপনি হাতে নাতে যেমন ফল পাবেন, ঠিক তেমনই আপনার আগামী বছর আরও সুন্দর হয়ে উঠবে। তথা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আরও একটি সুন্দর বিষয় তুলে ধরার চেষ্টা করব, আর তা হলো কোন দিকে মুখ করে খেলে কি ফল প্রাপ্তি হয় এবং কোন দিকে মুখ করে খাওয়া মোটেও উচিত নয়। এই সকল প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জানিয়ে দেব। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমার বলা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। সেই সঙ্গে আপনারা লক্ষ্মী গণেশের কৃপায়
ও আশীর্বাদে আপনারা জীবনে প্রচুর পরিমাণে সুখ, শান্তি ও অর্থ পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন। আর সত্যি যদি আপনারা এই ভিডিওটি দেখে ন্যূনতম উপকৃত হন, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশানে মনে ভক্তি রেখে অতি অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন। বন্ধুরা, আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, বছরের প্রথম দিন আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। যেমন এই পহেলা বৈশাখের দিন বাড়ির মধ্যে কোনোভাবেই ঝগড়া, ঝামেলা, কলহ, অশান্তি যেমন করতে নেই, ঠিক তেমনই এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে কোনো অসহায়, গরিব, দুঃখী, দুস্থ মানুষ বা ভিক্ষুক মানুষ এসে উপস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে সেইরূপ ব্যক্তিকেও কখনো আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না। কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন, অর্থাৎ এই ধরনের অসহায়, দিন দুঃখী, ভিখারি, আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা, আর আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম। তাই আপনি যদি আগামীকাল এইরূপ ক্রিয়াটি করেন, তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন। তাই বন্ধুরা, পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে। তাই আপনি কখনোই কোনো অসহায়, দরিদ্র, দিন দুঃখী মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন। যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে, তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা হলো, বন্ধুরা, আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে, সেই অসত্য গাছের গোড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন। আর যদি আপনি এই কাজটি আগামীকাল করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন, এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে। একই সঙ্গে আপনারা আরো একটি কাজ করতে পারেন। আগামীকাল কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আগামীকাল কোনো গোমাতা ও কালো কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে আপনার পক্ষে এটা অত্যন্তই শুভ ফল এনে দেবে। আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে। এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন। আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে, তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা একটিবার বিশ্বাসের সঙ্গে, নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। 7 দিন পরেই আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। ঠিক একই সঙ্গে বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে এই পৌষ মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্ব দেওয়া হয় মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে। আমাদের বাড়িতে তথা আমাদের পাড়া প্রতিবেশীদের বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা সাহায্য করে থাকি, বা আমাদের প্রিয়জনদের মধ্যে বিভিন্ন জিনিসপত্র দেওয়া নেওয়া হয়ে থাকে। আর এটি খুব স্বাভাবিক এবং এটাই করা উচিত। কিন্তু বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারই বাড়িতে থাকা এমন 5টি জিনিসের কথা জানিয়ে দেব, যে জিনিসগুলি এই পবিত্র পৌষ মাসে
দেওয়া নেওয়া থেকে এড়িয়ে চলুন, বিশেষ করে সন্ধ্যার পর। বন্ধুরা, এই 5টি জিনিস যে দেবে তার অতি অবশ্যই ক্ষতি হবে, আর এটা আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এবং যে নেবে তার বিশাল উন্নতি হবে। সুতরাং আপনি এই বিষয়টি একটু মেনে চলার চেষ্টা করবেন। তাই সবার প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র পৌষ মাস চলাকালীন সন্ধ্যার পরে কাউকে চাল ধার দেবেন না। বন্ধুরা, এই পবিত্র পৌষ মাসে আপনি যদি চাল কাউকে ধার দেন তাহলেই ঘটে যাবে ভয়ঙ্কর বিপত্তি। কারণ শাস্ত্রমতে স্পষ্টত নিষেধ করা হয়েছে যে পৌষ মাসে সন্ধ্যার পরে কাউকে চাল দান করা যাবে না। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী চালের মধ্যে অধিষ্ঠান করেন। এছাড়াও মা লক্ষ্মী সংসারের সকল প্রকার দ্রব্যের মধ্যে অধিষ্ঠান করেন। তাই এই চাল যদি আপনি পৌষ মাসে কাউকে সরাসরি দেন তাহলে কিন্তু আপনারই জীবনে চরম ভয়ঙ্কর বিপত্তি ঘটবে। তাই সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো অর্থ। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অর্থই হলো অনর্থের মূল। কিন্তু এই পবিত্র পৌষ মাসে যে যার অর্থ তার কাছেই রাখবেন। যদি আপনার কারোর কাছে ধার থেকে থাকে, ঠিক যেমন শোধ করে দেবেন, ঠিক তেমনই অন্যজনের কাছ থেকে আপনি ধার নেবেন না, বা আপনি কাউকে ধার দেবেন না। কারণ এই পবিত্র পৌষ মাসে সন্ধ্যার পরে অর্থ লেনদেন করা একদমই উচিত নয়। এতে মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হন। তাই আপনারা যদি কারোর কাছ থেকে ধার নিয়ে থাকেন তাহলে তাদেরকে মিটিয়ে দিন সূর্য ডোবার আগেই। আর আপনি যদি সন্ধ্যার পরে কাউকে অর্থ ধার দেন তাহলে আপনার জীবনে আগামী বছরটি অতি অবশ্যই খারাপ যাবে। এটুকু আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি। কারণ একটি প্রবাদ আছে, আমরা সকলেই জানি যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তাই আপনি যদি এই জিনিসগুলি কাউকে সন্ধ্যার পরে দেন তাহলে তার হবে পৌষ মাস আর আপনার হবে সর্বনাশ। আর এর কোনো বিকল্প হয় না। কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের বিষয়টি সম্পূর্ণ আপনার। আর এই বিষয়গুলি অনেকেই জানেন যারা মেনে চলেন এবং জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি করতেও সক্ষম হন। যাই হোক বন্ধুরা, আমার বক্তব্য অনুযায়ী এই পৌষ মাসে সন্ধ্যার পর কারোর কাছ থেকে অর্থ নেবেন না, ঠিক তেমন অর্থ কাউকে ধার দেবেনও না। কিন্তু আপনার যদি ঋণ থাকে তাহলে অতি অবশ্যই সেটি সন্ধ্যার আগে যে কোনো দিন আপনি এই অর্থ দিতে পারেন, কিন্তু সন্ধ্যার পরে গৃহস্থ থেকে অর্থ বার করবেন না। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো, তামা বা পেতলের যে কোনো প্রকার দ্রব্য। সাধারণভাবে কখনো কখনো দেখা যায় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে তামা বা পিতলের বিভিন্ন যে বাসনপত্র রয়েছে তা ধার দেওয়া নেওয়া হয়। বন্ধুরা, এটি হয়তো তারা ব্যবহার করার পরের দিনই হয়তো ফেরত দেওয়া হয়, এটা আমি মানছি। কিন্তু এই পবিত্র পৌষ মাসে কোনোভাবে এই তামা বা পিতলের তৈরি যে কোনো বাসনপত্র আপনারা কাউকে ধার দেবেন না। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এইগুলি হলো বিশুদ্ধ ধাতু, আর এই দ্রব্যগুলি দিয়ে পুজোর বাসনপত্র তৈরি হয়ে থাকে। আর এই ধাতুর মধ্যে রয়েছে এমন একটি পজিটিভ শক্তি, যে শক্তি আপনার বাস্তু সমস্যাকে এক নিমেষেই দূর করতে পারে। তাই আপনি যদি আপনার বাস্তুর মধ্যে থাকা সমস্যাগুলিকে দূর করতে চান এবং জীবনে আয় উন্নতি করতে চান, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে এই পবিত্র পৌষ মাসে আপনার বাড়িতে থাকা তামা পেতলের দ্রব্য বা বাসনপত্র বাড়ি থেকে মোটেও বাইরে বার করবেন না। কারণ এর ফলে আপনার বাড়ির পজিটিভ এনার্জি কমে যাবে, যার ফলে নেগেটিভ শক্তির পরিমাণ ধীরে ধীরে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধি
চতুর্দিক থেকে ঘিরে ধরবে। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র পৌষ মাসে এই জিনিসগুলি আপনারা যদি কাউকে ধার দেন, তাহলে আপনাদের সমস্যায় পড়তে হবে এটুকু নিশ্চিত। আর এটা আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা, এরপর যে দ্রব্যটির কথা বলবো তা হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা প্রত্যেকেই জানি যে লবণের মধ্যে মা লক্ষ্মীর নিবাস। তাই এই পবিত্র পৌষ মাস চলাকালীন এই লবণ কাউকে সন্ধ্যার পরে দেবেন না। আর আপনি যদি এই লবণ কাউকে ধার দেন, তাহলে আপনি নিজে হাতে আপনার গৃহের মা লক্ষ্মীকে তার হাতে তুলে দিলেন। আর এই মা লক্ষ্মী যদি আপনার গৃহ ত্যাগ করেন, তাহলে আপনার থেকে খারাপ পরিস্থিতি আর কারোর হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এই লবণের সঙ্গে সঙ্গে হলুদও কাউকে দেবেন না। সেই সঙ্গে সঙ্গে গো উৎপাদিত কোনো দ্রব্য আপনারা কাউকে দেবেন না। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে গোমাতার মধ্যে রয়েছে 33 কোটি দেবদেবীর বাস। আর আমরা গো পালন করি দুধ, দই, ছানা, পনির, ক্ষীর, ঘি ইত্যাদি এই জাতীয় দ্রব্যগুলি উৎপাদন করার জন্য। আর সাধারণত এই দ্রব্যগুলির জন্য অনেক মানুষ ব্যবসাও করেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু এগুলি নিয়ে যারা ব্যবসা করেন না, অর্থাৎ এই গোমাতার সাথে যাদের অর্থের কোনো সম্পর্ক নেই, তারা এই গো উৎপাদিত দ্রব্যগুলি বিনামূল্যে বা ধার হিসাবে এই পবিত্র পৌষ মাসে সন্ধ্যার পরে আপনারা কাউকে দেবেন না। এমনকি গোবর থেকে তৈরি ঘুঁটেও কিন্তু আপনারা কাউকে ধার হিসাবে দেবেন না। কারণ গো উৎপাদিত প্রত্যেকটি দ্রব্যের মধ্যে রয়েছে মা লক্ষ্মীর অধিষ্ঠান। তাই আপনি যদি গো উৎপাদিত দ্রব্যগুলি দিয়ে দেন, তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যাবেন। এমন একটি পবিত্রতম দিনে, বা বলতে পারেন এমন একটি গুরুত্বপূর্ণ দিনে, আপনারা কখনো অন্যের বাড়িতে খাবার গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে এমন বিশেষ কিছু কিছু দিন রয়েছে যেগুলি কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন। আর সেই দিনগুলিতে কিন্তু আমাদের কখনোই অন্যের বাড়িতে খাবার গ্রহণ করা উচিত নয়। উচিত কি জানেন? নিজের বাড়িতে যেমন হবে তেমনই খাবার গ্রহণ করা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনার গৃহে যা হবে আপনি তাই গ্রহণ করুন, কিন্তু ভুল করেও অন্যের বাড়িতে খাবার গ্রহণ করবেন না। আর আপনার বাড়িতে যা হয়েছে সেটাকেই আপনি যদি খাদ্য হিসাবে গ্রহণ করেন, তাহলে সারা বছর আপনি আপনার জীবনকে অত্যন্ত আনন্দ ও সুখকর এবং আর্থিক দিক থেকে সচ্ছলতার মাধ্যমে নিরোগ ও সুস্থ হয়ে আপনারা জীবনটাকে অতিবাহিত করতে পারবেন। কিন্তু অন্যের বাড়িতে খাদ্য গ্রহণ করলে আপনাকে কিন্তু সারাটা জীবন পরনির্ভরশীল হয়ে থাকতে হবে। তাই এই কাজ বন্ধুরা ভুলেও আপনারা করবেন না। এছাড়াও খাবার আমাদের শরীরে শক্তি যোগায়। বন্ধুরা, আমাদের শরীর ফিট থাকার জন্য সুস্বাদু খাবার খাওয়া আমাদের প্রত্যেকের প্রয়োজন। এবং এমন কিছু বিশেষ দিন রয়েছে, সেই বিশেষ বিশেষ দিনগুলিতে এমন বিশেষ কিছু খাবার খেলে আমাদেরই সৌভাগ্যের মাত্রা যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনই আমাদের শরীর সুস্থ থাকে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে যে 5টি খাবারের কথা বলবো, সেই খাবারগুলির মধ্যে সবার প্রথমেই হলো উচ্ছে বা করলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা যদি এই উচ্ছে বা করলা গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো নোটের শাক, তৃতীয় সজনে ডাঁটা, চতুর্থ আমের ডাল এবং পঞ্চম হলো এঁচোড়। বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন এই 5টি খাবার গ্রহণ করার। যাই হোক বন্ধুরা, একথা মনে রাখবেন যে শাস্ত্রমতে এই খাবারগুলি অতি অবশ্যই নিজের বাড়িতে রান্না করে খাদ্য হিসাবে গ্রহণ করার কথা বলা হয়েছে।
স্বয়ং মা লক্ষ্মী বলেছেন এই খাদ্যগুলি গ্রহণ করলে সৌভাগ্যের উদয় ঘটবে। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে ছোট্টখাট্ট অনেক রকম সমস্যা থেকেও আপনারা কিন্তু সুনিশ্চিতভাবেও রেহাই পেয়ে যাবেন। সর্বোপরি আপনাদেরকে বলে রাখি যে এই 5টি শাকসবজির মধ্যে আপনারা যদি যে কোনো একটি তরকারি ও খাদ্য হিসাবে গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সারা বছরটা অত্যন্ত সুন্দরভাবে কাটবে। সেই সঙ্গে আপনারা সুস্থ নিরোগ থাকবেন এবং সেই সঙ্গে আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতেই থাকবে। এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বইবে। আপনাদের আর্থিক ভাগ্য আকাশ ছোঁয়া হয়ে উঠবে। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কোন দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করলে কি ফল পাবেন বা কোন দিকে বসে খাদ্য গ্রহণ করা উচিত সেই সম্পর্কে। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয়েছে বিভিন্ন দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করি, তাহলে কিন্তু তার আলাদা আলাদা ফল প্রাপ্ত হয়। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে পূর্ব দিকে মুখ করে খেতে বসলে বা যদি খাবার গ্রহণ করেন, তাহলে শাস্ত্র মতে উল্লেখ করা হয়েছে সেই ব্যক্তির আয়ু বৃদ্ধি হবে। এবং আপনি যদি পশ্চিম দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করেন, সেক্ষেত্রে বলা হয় সেই ব্যক্তির ধনবান হতে বেশি সময় লাগে না এবং ধনপ্রাপ্তির সুযোগ তাদের ভাগ্যে অনেকাংশেই বেড়ে যায়। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হলো যে সকল মানুষ আদর্শে বিশ্বাসী, তারা নিজেদের আদর্শকে অটল রাখতে, সৎ কর্ম করতে তারা অতি অবশ্যই উত্তর দিকে বসে খাদ্য গ্রহণ করবে। তবে এই প্রসঙ্গে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আর তা হলো আপনার যদি কোনো সন্তান বা সন্ততি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। কারণ শাস্ত্রমতে এটা উল্লেখ করা হয়েছে যে এতে সন্তানের অকল্যাণ হয়ে থাকে। সন্তান সন্ততিরা নানানভাবে নানান বিপদে পড়তে পারে। বন্ধুরা, সন্তানেরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অতি অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন, সাবধানে থাকবেন। এবং এর থেকেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যক্তি অত্যন্ত বিলাসী, আমোদ প্রমোদ পছন্দ করেন, তারা দক্ষিণ দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করবেন। বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যদি মাতা পিতা বেঁচে থাকে, তাহলে সেক্ষেত্রে কখনোই আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করবেন না। আর আপনি যদি আপনার মাতা পিতাকে ভালোবাসেন, মা বাবাকে শ্রদ্ধা করেন, যদি অন্তর থেকে নিজের বাবা মাকে নিজের বলে মনে করেন, তাহলে কখনোই আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করবেন না।